ঠান্ডার সময় ঘরে গাছগুলো নিয়ে পোকামাকড়ের যন্ত্রণায় একদম যারা জর্জরিত হয়ে গেছেন, আজকের ভিডিওটি শুধুই তাদের জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি, এতে করে আপনারা আপনাদের সমস্যার সমাধান পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। এই ঠান্ডার সময় আমি জানি যে অনেকেই অনেক ধরনের পোকামাকড় নিয়ে প্রবলেম ফেস করছেন, বিশেষ করে অ্যাফিড পোকা কারো বাসা থেকে যাচ্ছেই না। তো গত ভিডিওতে আমি একটি আপনাদের সাথে কথা শেয়ার করেছিলাম যে যারা এই ম্যাজিক দ্রবণটি ব্যবহার করবেন তাদের জন্য জানুয়ারি মাসের জন্য আমি একটি ভিডিও আপলোড করব, যে যাদের সবুজ অ্যাফিড পোকা একদমই যাচ্ছে না তাদের জন্য, বা যাদের চলে গেছে কিভাবে এই গাছগুলোকে নেক্সট সামার পর্যন্ত আপনারা সুরক্ষিত রাখবেন। সেই ভিডিওটি দেখার পর আমি এত বেশি কমেন্ট পাচ্ছি যে আপু প্লিজ জানুয়ারির ভিডিওটি আপনি এখন যদি আপলোড করে দেন আমাদের অনেক উপকারে আসবে। গত আপনার ম্যাজিক দ্রবণের ভিডিওটি দেখে যেটা কাঁচামরিচ এবং রসুন দিয়েছিল, সেইটার দ্রবণটি দেওয়ার পর আমাদের গাছে কোনো ছোট ছোট সাদা ডিম আর অ্যাফিড পোকা নেই। তো আমরা চাচ্ছি না জানুয়ারি পর্যন্ত এইগুলো নিয়ে বসে থাকতে। প্লিজ যদি ভিডিওটি আপলোড করতেন। তো আমি জানুয়ারি মাসে যে ভিডিওটি আপলোড করতাম সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি, যেন আপনাদের যেই গাছগুলোতে পোকামাকড় একদমই চলে গেছে যেন খুবই ভালোভাবে সেগুলোকে রাখতে পারেন। সেটা আর কিছুই না, এই দেখেন অর্গানিক নিম অয়েল। এই যে অর্গানিক নিম অয়েল আমরা বেসিকলি সামার টাইমে পানিতে মিশিয়ে এই অর্গানিক অয়েলটি বানিয়ে নিই। নিম অয়েলটি বানিয়ে তারপর ব্যবহার করতে হয়, কিন্তু ঠান্ডার সময় কিন্তু পানিতে আপনাদের এটাকে বানাতে হবে না, প্লাস স্প্রে করতে হবে না। আপনারা যে কাজটি করবেন সেটা কিন্তু খুবই সিম্পল। তার আগে আমি দেখাচ্ছি যে অ্যাফিড পোকাগুলো আসলে কোন জায়গায় একদম বাসা বেঁধে আছে। সবার কাছে একটি কথা যে আপু আপনার পুঁই শাকের পাতাগুলো ডগাগুলো এত চমৎকার কিভাবে? আমাদের প্রত্যেকটি ডগায় ডগায় অ্যাফিড পোকা, এমনকি পাতাগুলো উপরের দিক থেকে চমৎকার লাগলেও যদি যখন আমরা একটু উল্টাচ্ছি নিচে সাদা সাদা ডিম এবং অ্যাফিড পোকা। এর কারণ কি, আপনার পাতাগুলো ডগাগুলো তো একদমই সুরক্ষিত আছে এবং নতুন নতুন দেখি যে কত ডালপালাও বের হচ্ছে। তো আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি, চলেন যে আমি কিভাবে এই নিম অয়েল ফাইনালি ব্যবহার করি। আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমত এই যে নিম অয়েলটি দেখেন, এটা কিন্তু জমাট বেঁধে থাকে আমাদের নারিকেল তেলের মতন। তো আপনারা যদি এইটা এই ঠান্ডার সময় গ্যারেজে রেখে দেন আরো বেশি জমাট বেঁধে থাকবে, তাই ঘরে রেখে দিবেন। ঘরে তাপমাত্রার সাথে জমাট বাঁধা হলেও এই যে দেখেন আপনারা কিন্তু লিকুইড যে তেল সেটা কিন্তু দেখতে পাবেন। এই যে দেখেন এটা কিন্তু লিকুইড আছে। এখন আপনারা ঘরের যে কিচেন টাওয়ালগুলো থাকে, যে টিস্যু পেপারগুলো আমরা হাত মুছি, খাবার দাবার খেয়ে হাত ধুয়ে যখন কিচেন টাওয়াল দিয়ে হাত মুছি, সেই টিস্যুগুলো আপনারা 3-4টি ভাঁজ করে নিয়ে সরাসরি মুখগুলো খুলে এভাবে করে টিস্যুতে আপনারা ফ্রেশ নিম অয়েলটি নিয়ে আপনার গাছের যে মেইন ডগাটি সেই ডগাটিকে মুছে রাখবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এক্স্যাক্টলি কোন ডগাটি আপনারা মুছবেন। এই যে যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চারা পিতা গাছ, আর গাছের উপরই ভাগে কিন্তু আপনার পাতাগুলো। তো আপনি যেই কাজ করবেন, এই যে মূল ডগা, এই মূল ডগাটিকে টিস্যু দিয়ে মুছে পুরো নিম অয়েল এখানে লাগিয়ে দিবেন, কোনো পানি ছাড়াই ফ্রেশ যে নিম অয়েল সেটা। আপনার ঘরে যত গাছ আছে, যেই গাছগুলো সুরক্ষিত আছে, আপনি শুধু সেই কাজই করবেন। এর আগে দেখেন আমি হলুদের একটি স্প্রে করেছিলাম, যার ফলে কোনো প্রকারের পোকামাকড় আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কিন্তু আসেনি। তারপর আমি কাঁচামরিচ রসুনের একটি দ্রবণ দেখিয়েছি আপনাদের, সেটা আমার স্প্রে করার প্রয়োজনই হয়নি, কারণ হলুদের স্প্রেটাই আমাকে কাজ করে গেছে। তো এই যে টিস্যুতে নিয়ে যখন আপনারা এই ডগাটিকে একটু মোছা দিবেন, দেখবেন অয়েলি স্টিকি হয়ে থাকবে আপনাদের গাছের ডগাগুলো, যার ফলে আপনাদের কোনো গাছে অ্যাফিড পোকা আর আসতেই পারবে না। আমি এটাকে ম্যাজিক বাবা বলি, এই জন্য এটা হচ্ছে ম্যাজিক বাবার মতনই কাজ করে। নিম অয়েল হচ্ছে আমার কাছে সর্বশেষ হাতিয়ার। যখন দেখি নিম অয়েলে কাজ না করে, তখন হচ্ছে আমরা চলে যাই কাশ্মীরি লঙ্কা দিয়ে যে দ্রবণটি আমি বানাই সেটা আমি বছরে একবার বানাই।
তবে শুকর আলহামদুলিল্লাহ গত বছর বানানোর পর আমার ব্যবহার করার প্রয়োজন হয়নি, কারণ ওইটুকু ক্ষয়ক্ষতি আমার গাছ কখনই হয় না। তার আগের বছর কিছুটা আমি ব্যবহার করেছিলাম, তবে জানি না যে এবছর সেই লঙ্কার দ্রবণটি বানাতে হয় কিনা জানি না। অবশ্যই আমি আপনাদের সাথে ডে বাই ডে শেয়ার করব। এই হচ্ছে ম্যাজিক বাবা, এই দ্রবণটি দিলে এই ঠান্ডায় আপনাদের ঘরে আর কোনো প্রকারের পোকামাকড় আসবে না। আর আমি একটু ধরছি, আপনারা চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন। এটা হচ্ছে অর্গানিক, এটা কিন্তু রাসায়নিক নিম অয়েলও রয়েছে, আপনাদের সেটা ব্যবহার করার প্রয়োজন নেই। এই অর্গানিকটাও যদি ব্যবহার করেন ইনাফ। এখন অনেকেই যদি বলেন যে এটা আপনারা কোথায় পাবেন, এটা কিন্তু আপনারা যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাছাড়া যদি আমার ওয়েবসাইটে যান labonikitchen.co.uk, সেখানে গেলেও দেখবেন যে আপনারা এই লিঙ্কটি সেখানে পেয়ে যাবেন, তো সেখান থেকেও কিনে নিতে পারেন। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কথা, আমাকে এত কমেন্ট করেছেন আপনারা যে আপু আপনার লাউ বীজ, আপনার সাদা ডিম বেগুনের বীজ, সবুজ লম্বা বেগুন, স্ট্রাইপ গ্রিন বেগুন, তারপরে হচ্ছে কালো দেশি বেগুন, আবার দেখি পুঁই শাকের বীজগুলো পাকছে, তাছাড়া হরেক রকম লাউয়ের বীজ করেছেন। এই বীজগুলো এখন আমরা আপনার কাছ থেকে কিভাবে কালেক্ট করব। আপনারা সবাই ভিডিওর মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে আমাকে সাড়া দিয়েছেন, আমি তার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই সব ধরনের দেশীয় বীজগুলো পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে labonikitchen.co.uk, সেখানে গেলেই আপনারা আমার নিজের হাতের বীজগুলো পেয়ে যাবেন। যেমন কি দেখলেন পুঁই বীজ রেডি হচ্ছে, এগুলো দেয়া মাত্রই গাছ উঠে যায়, কারণ নিউ ইয়ারের বীজ দিয়ে যদি আপনি সেম ইয়ারেই ফলন করেন তাহলে আর কোনো ক্ষয়ক্ষতি হয় না, যে কোনো বীজ থেকে গাছ বের হয়ে যায়। তবে হ্যাঁ, যদি 120 থেকে 5টি 10টি গাছ না হয় মন খারাপের কিছুই নেই। একটি মার পেট থেকে যেমন সবগুলো বাচ্চা ফার্টাইল হয় না, গাছের ক্ষেত্রেও তাই। শত শত বীজের মাঝে কিছু বীজ নষ্ট হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তবে এইটুকু বলা চলে, আপনি সেম ইয়ারের বীজ দিয়ে গাছ করলে 90% না 95% গাছই আপনার সুরক্ষিত থাকবে এবং হেলদি এবং পুষ্টিমান হবে। আর সেই গাছের ফলন বুঝতেই পারছেন কেমন হবে। তো আপনারা আমার ওয়েবসাইটে নক করতে পারেন। অলমোস্ট সব ধরনের বীজ রেডি হয়ে গেছে, লাউয়ের বীজ থেকে শুরু করে সব বীজ, সিমের বীজ, লাউয়ের বীজ, সব ধরনের বেগুনের বীজ, পুঁইয়ের বীজ, সব মরিচের বীজ। তো আপনারা এখন চাইলে নক করতে পারেন labonikitchen.co.uk। তো আশা রাখবো যে আপনাদের সর্বক্ষণের সর্বকালের সর্ব সমস্যা সমাধান হবে এই নিম অয়েলে। একবার ব্যবহার করে দেখুন, পরিমাণে একটু বেশি নেবেন টিস্যুতে, যেন আপনার পুরো ব্রাঞ্চটি যেন আপনার ভিজাতে পারেন। পুঁইশাক গাছেও এটা দিয়ে রাখবেন। এখন বলবেন যে ডগাগুলোতে দেব, সেগুলো তো খেতে পারবো না। আপনার মূল যে ডগাটি আপনি সেটাই দেন, যেটা অনেক মোটা মেন মাটি গাছের থেকে, সেটাই দেন। সাইডের ব্রাঞ্চগুলোতে না দিলেও কোনো সমস্যা হয় না। এই মোটাটাতে দেওয়ার কারণেই আপনার সবগুলো গাছ এমনিতেই সুরক্ষিত হয়ে যায়। পাতার ভিতরে যে অ্যাফিড পোকাগুলো, সেইগুলো এর আকর্ষণে সব মরে একদম মাটিতে পড়ে থাকবে। ততদিনে আপনারা নিজেরা এগুলো ক্লিন করতে পারবেন অনায়াসে। বিদায় নিচ্ছে ভাই আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ।